ঈদে কিন্তু কারো ছবি চলে না আপু, এত সুপার সুপার হিট ছবি প্রডিউসার টাকাই পায় নাই, ঠিক আছে। অথচ ফেসবুকে, টেলিভিশনে, হ্যাঁ, ইউটিউবে, চ্যানেলে মানে বক্স, আমি আজ পর্যন্ত জানলামই না বক্স অফিসটা কোথায় আছে, আমাকে কেউ এটা সন্ধান কেউ দিতে পারলো না, ঠিক আছে। এখানে বক্স অফিসে নাকি 100 কোটি, 80 কোটি, 90 কোটি, হ্যাঁ, লাস্টে আদনান নিজেই কয় আমার প্রিয় তোমার 2 কোটি টাকার মতো আমার প্রফিট এসছে, এটাই সত্য। হ্যাঁ, অর্থাৎ বেদের মেয়ে জোষ্ঠারে তারা ফেল বানা হারাইছে, ঠিক আছে। মানে এগুলা বলে, ঠিক আছে, যাক, এটা তো হয়। আর কালকে প্রডিউসারের প্রিন্স কেন রিপোর্ট হয় নাই, কেন 16 দিন, এটা তো প্রডিউসার নিজেই বলে না, এটা তো গোবর তো খুরশু ভাই তো বলতে চাইছিল কালকে, কেন যে খুরশু ভাই, আমি খালি দেখতেছিলাম যে খুরশু ভাই বলেন বলেন বলেন, কিন্তু দেখলাম খুরশু ভাই স্টপ হয়ে গেল। এই প্রডিউসারকে এই ছবি শুটিং করতে কে বাধা দিছে, ইন্ডিয়া থেকে ফোন করছে যে খবরদার এই ছবিটা, যারা ইন্ডিয়ার যারা এটাকে নিয়ে হেল্প করছে, এর ভিতরে আমার একটা ছোট ভাই আছে, নাম হলো বাবাই। এই বাবাই কিন্তু এই পিঙ্ক ছবিটা নিয়ে কিন্তু করছে। সেখানে বাংলাদেশের একজন প্রডিউসার এইবার ঈদেও তার ছবি রিলিজ হয়েছে, গত ঈদেও তার ছবি, তারাই ফোন করে বলছে যে ছবিটা শুটিং যাতে না হয়। এটা প্রডিউসার জানে এবং প্রডিউসার খুব ভালো করে জানে, বাট প্রডিউসার নাম কেন বলে না আমি জানি না, বাট আমি থাকলে এতদিনে 14 গোষ্ঠী এক করে দিতাম, ঠিক আছে। কারণ তার তো অনেক ক্ষতি হয়েছে, এবং তার টাকাটা কত কি এটা তো আমি জানি না, কারণ তার মায়া থাকলে অবশ্যই সে বলতো যে এই প্রডিউসার আমাকে এখানে ফোন দিয়ে করছে, এটা বলছে। আর কালকে যেটা যারা বলছে যে দর্শক অশ্লীল পছন্দ করে না, আমি, আপনারা জানেন আমার একটা রেস্টুরেন্ট আছে ইলিশ পোলাও পদ্মার পারে, আমি সেখানে প্রায় ঈদের থেকে প্রায় 6-7 দিন ছিলাম। আমি যমুনা ফিউচারে আমি ছবি দেখতে আসলাম। একজন, তার বয়স হবে সম্ভবত 65 বা 67 এই ধরনের। আমি একসাথে টিকিট কাটতে গেছি, আমি একটা ছবি দেখবো, তো উনি আমাকে বলতেছে, উনি ঘুরতে আছে দেখি, তা আমাকে চিনে ফেলছে যে আপনি যদি মনে না করেন আপনি ইকবাল ভাই, আমাকে হ্যাঁ, আপনারা কি এখন তো আগেকার যে ছবি দেখতাম আমরা ফ্যামিলি নিয়ে দেখতাম, এখন আমি ফ্যামিলি নিয়ে ছবি দেখতে আসি, আমি ওইখান থেকে উঠে চলে আসছি, কারণ অশ্লীল, বাজে মুখ দিয়ে কথা, বাজে কথাগুলো, এগুলো খুব, এই অশ্লীলের জন্য কিন্তু আজকে আমাদের সিনেমা পুরো ধ্বংস। আজকে সিনেমা প্রডিউসাররা ছবি রিলিজ দিয়ে কোনোদিন টেনশন কোনোদিন আগে করে নাই, এত হল ছিল, এই হলগুলো ধ্বংস হয়েছে শুধুমাত্র একমাত্র অশ্লীলের কারণে, হলগুলো বন্ধ হয়েছে একমাত্র অশ্লীলের কারণে। আর সেই অশ্লীলতা আবার ফিরে আসতেছে, ভাষা কি কথা, লজ্জা লাগে। যে ডিরেক্টরটা দেয় যে এই ভাষাটা আপনি এভাবে বলেন, হিরো যে কাজটা করে তার তো ফাইলটা তার উড়ায় মারা উচিত ছিল, যে এইখানে আমি ছবিটা দেখতে যাবো, আমার ওয়াইফ দেখবে, আমার ফ্যামিলি দেখবে, আমার ফাদার দেখবে, আমার মাদার দেখবে, আমার ছেলেরা সবাই দেখবে, আমি এই ডায়লগটা কীভাবে পারি। এই যে নোংরাটা আবার মনে হয় করছে ভাই, আমাদের আবার মনে হয় এক হইতে হবে, হ্যাঁ, কারণ এই আলম ভাই বলি, ঠিক আছে, এই অশ্লীল কিন্তু আবার একটা সময় আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করছে, এখন যাওয়ার টুকটাকভাবে একটু আগে বাড়তেছি, আবার কিন্তু আমরা পিছিয়ে চলে যাব, এই অস্ট্রেলিয়া কিন্তু আমরা আবার পিছিয়ে চলে যাবো, এই অস্ট্রেলিয়া কিন্তু বন্ধ। এরা আজব একটা চিজ আমি মনে করি, এরা মনে করে যে নকলের তোস্তা যারা, এরা বলে বাংলাদেশের সুপারস্টার ডাইরেক্টর। একটা ছবি এইদের থেকে এই পর্যন্ত যতগুলো ছবি আছে, পুষ্পা আর অ্যানিমেল ছাড়া একটা ছবি কেউ বানায় নাই, এই একটা ছবিটা 10 বার বারবার করে ভাঙছে। আমরা কিন্তু ছবি বুঝি, আমরা ছবি দেখি, ঠিক আছে। এই অ্যানিমেল আর পুষ্পারে কিন্তু ভাঙছে তারা, পুষ্পারে, ঠিক আছে। তাহলে তারা কীভাবে বাংলাদেশের বিখ্যাত ডিরেক্টর হয়? যাই হোক, এটা আতেলদের কাছে হয়, মিডিয়াদের কাছে হয়, আমাদের কাছে না, আমার প্রথম শটেই আউট আমাদের কাছে। যাই হোক, আমি একটু বেশি কথা বলে বলতেছি মনে হয়, এই আতর বিপ্লব নিয়ে আমি 2টা কথা বলি।